যার জমিন জায়গা টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই, নাম যশ খ্যাতির কোনো অভাব নেই, কোনো কিছু জমিদারের অভাব নেই, তবু জমিদার বড় দুঃখী। এটা কেমন কথা গো মা? যার টাকা পয়সা ধন সম্পত্তি থাকবে, মান যশ খ্যাতি থাকবে, সে তো সুখী হবে, কিন্তু সে দুঃখী কেন? দুঃখী এই কারণে যে সে হলো নিঃসন্তান। এই জমিদারের কোনো সন্তান নেই। মা গো, সংসারে যতই অর্থ থাকুক, প্রতিপত্তি থাকুক, সংসার যদি সন্তান না থাকে, সেই সংসার কি সুখের হয়? এই কষ্টটা জমিদার চেপে রেখেছেন বুকের মাঝে, কিন্তু জমিদারের স্ত্রী দয়াময়ী দেবী তিনি কিন্তু চেপে রাখতে পারলেন না। মায়ের বড় কষ্ট। এতদিন বিবাহ হয়ে যাওয়ার পরও ঘরে কোনো সন্তান নেই, কোলে কোনো সন্তান এলো না মায়ের। মা বলে ডাকতে শুনতে পেল না। তার এই মাতৃত্বের হৃদয় বারবার কেঁদে ওঠে একবার মা ডাক শোনার জন্য। কত ডাকে ভগবানকে, ভগবান তো তার ডাকে সাড়া দেন না। তাই দয়াময়ী দেবী একদিন আমার ঘরে যে ছোট্ট রাধা মাধবের মূর্তিকে সেবা করত, ওই মা রাধা মাধবের সম্মুখে গিয়ে বলে, মাধব, ও মাধব, তুমি বলতে পারো, তুমি বলতে পারো মাধব, আমার কেন কোনো সন্তান হলো না? বলো না মাধব। সবাই বলে তুমি নাকি দয়া। আচ্ছা মাধব, তুমি যদি দয়ালু হবে, তবে আমার প্রতি দয়া করছো না? আমার ডাকে তোমার চরণে পৌঁছয়নি? আমি জানি একজন নারী, তার নারীত্ব সম্পূর্ণ হয় না যতক্ষণ না সে মা হতে পারে। একজন নারীর নারীত্ব সম্পূর্ণ পায় তার মাতৃত্বে। যে নারী মা হতে পারে না, তার নারীত্ব কিন্তু সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ হয়ে যায়। তাই দয়াময়ী দেবী মাধবের চরণে পড়ে বলছে, মাধব, নারী করে পাঠালে কেন, কেন অসম্পূর্ণ করলে? বলো না মাধব, তোমায় তো কত ডাকি, একবার কি আমার ডাকে সাড়া দিতে পারো? এই বিশ্ব যদি তোমার ইশারায় চলে, এই বিশ্ব যদি তোমার ইঙ্গিতে চলে, তাহলে তুমি তো ইচ্ছা করলে আমার একটা সন্তান দিতে পারো। বলো মাধব, তুমি তো ভগবান, তুমি ইচ্ছা করলে আমার একটা সন্তান দিতেই পারো, কিন্তু দাও না কেন? বলতে পারো কেন তুমি তোমায় কোনো সন্তান দাও না? যখন আমার দয়াময়ী মাধবের কাছে নালিশ জানাচ্ছেন, পেছন থেকে জমিদার ডাক দিয়ে বলে, ও দয়াময়ী, দয়াময়ী, কাকে দোষ দিচ্ছ? আমার মাধবকে? না গো না, মাধবের কোনো দোষ নেই। আজ এই জগতে এসে আমরা যে যা ভোগ করছি, সব নিজেদের অর্জন করা কর্মফল। জানো দয়াময়ী, শাস্ত্রে মহাজন বলে গেছেন, শতপাপে পদক নাস্তিক, সহস্রে বাক্য বন্ধে, অযুতে শ্রবণং নাস্তিক, লক্ষণ চকুষ্টমেব, বানকোটিতে নিপুত্রঞ্চ, ত্রিকোটিতে চক্ষুঘাতিকা, সপ্তম কোটিতে সর্পঘাত, আর অষ্টম কোটিতে হয় বজ্রপাত। জানো দয়াময়ী, শাস্ত্র মহাজন কি বলে গেছেন, কেউ যদি শতপাপ করে পরজন্মে খোড়া হয়ে জন্মায়, সহস্র পাপ করলে বোবা হয়, অযুত পাপ করলে কানে শুনতে পায় না, লক্ষ পাপ করলে কুষ্ঠ ব্যাধি হয়, 3 কোটি পাপ করলে অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করতে হয়, সে চোখে দেখতে পায় না, অন্ধ হয়। 12 কোটি অর্থাৎ পঞ্চম কোটি পাপ করলে নিপুত্র হতে হয়, সপ্তম কোটি অর্থাৎ 7 কোটি পাপ করলে তখন তাকে সাপে ছোবল মারে। তার আগে কিন্তু করে হয় না মা। যার 7 কোটি পাপ পরিপূর্ণ হয় তাকেই সাপে ছোবল মারে। আর অষ্টম কোটি অর্থাৎ যার 8 কোটি
কৃপা পরিপূর্ণ হয়ে যায় তার উপরই হয় বজ্রা। তাই একটু ভেবে দেখুন মা, এই জীবনে সংসারে এসে আমরা যে যা ভোগ করছি ওগুলো আমাদের নিজেদের অর্জন করা কর্মফল। ভগবান তো আমাদের নিজে থেকে কিছু দেন না, আমরা যে যেমন কর্ম করি ওই কর্ম অনুযায়ী ফলটা আমাদের পেতে হয়। ভগবান তো দেওয়ার জন্য বসে আছেন গো, শুধু আমরা ঠিকঠাক করে চাইতে পারি না। তাই আমার জমিদার বলছেন, দয়াময়ী আমার মাধবকে দোষ দিও না, মাধবকে দোষ দিও না। আজ যে আমরা নিঃসন্তান এর জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা এত পাপ করেছি, এত অপরাধ করেছি, তার ফলে আজ আমরা নিঃসন্তান। চলো দয়াময়ী চলো। জানো দয়াময়ী, তুমি মাধবকে ডাকো বটে, তবে ডাকার মতো ডাকা হয় না। কি বললে স্বামী? ডাকার মতো? বলে হ্যাঁ। তুমি জানো আমার মাধব নয়নের জল বড় ভালোবাসে। কোন ভক্ত যদি নয়নের জল দিয়ে মাধবের চরণে ধুইয়ে দিতে পারে, মাধব তাকে কৃপা না করে থাকতে পারে। আমার মাধবকে ডাকতে গিয়ে কোনো কিছু লাগবে না, শুধু নয়নের জল দিয়ে তার চরণ ধুইয়ে দিতে পারো। একদিন নয় একদিন আমার মাধব তোমায় কৃপা করবে। বেশ তাই হবে। তোমার কথা মতো আজ থেকে আমি প্রতিদিন মাধবের চরণ আমার নয়নের জল ধুইয়ে দিয়ে দেখে দেব। দেখো দেখো কবে কৃপা হয় তোমার মাধবের। ভক্তাধীন ভগবান মা ভক্তের ডাকে একদিন ভগবান সাড়া দিলেন। দয়াময়ীর ডাকে তুষ্ট হয়ে ভগবান দয়াময়ীকে কৃপা করলেন। দয়াময়ী গর্ভবতী হল। 10 মাস 10 দিনে নির্দিষ্ট সময়ে দয়াময়ীর ঘরে একটা ফুটফুট পুত্র সন্তানের জন্ম। কিন্তু মা, বিধির বিধানকে খণ্ডনের মতো ক্ষমতা স্বয়ং ভগবানের নেই। এদিকে বিধির বিধানে ছিল যে দয়াময়ী আর জমিদার অর্থাৎ তার স্বামী দুজনে কেউ কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবে না। তাই সন্তান জন্ম নিয়েছে বটে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে অনিবার্য কারণবশত পিতা মাতা দুজনেই মারা গেল। একই নিষ্ঠুর পরিহাস বিধাতা যে সন্তান পাওয়ার জন্য এত কষ্ট, এত বেদনা, এত ভগবানকে ডাকা। যেদিন সেই সন্তান ঘরে এলো, ওই সন্তানের বদন দর্শন করার আগেই পিতা মাতাকে চলে যেতে হলো। জমিদার আর তার স্ত্রী দুজনেই মারা গেছে। জমিদারের বাড়ির আর কেউ ছিল না। সদ্যজাত শিশু পড়ে কাঁদছে। সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়েছে জমিদার তার ছেলেকে রেখে মারা গেছে। এই খবর পেয়ে সারা গ্রামবাসী এসেছে জমিদারের ঘরে। এসে কি দেখলো যে একটি সন্তান এই মাত্র হয়েছে, সদ্যজাত সন্তান পড়ে কাঁদছে, পিতামাতা দুজনে মারা গেছে। আচ্ছা বলো তো মা, একজন সন্তানের যদি জন্ম দিয়ে মা মারা যায়, বাবা থাকে, তিনি তবু চেষ্টা করেন ওই সন্তানটাকে বাঁচানো, তাই না? কিন্তু বাবার পক্ষে বড় কষ্ট হয়ে যায়, তবু তো তিনি চেষ্টা করেন। আর যে সন্তানের বাবা মারা যায়, মা থাকেন, সে মা তার জীবন দিয়ে ওই সন্তানকে মানুষ করতে পারে। কিন্তু এখানে যার বাবা মা দুজনেই মারা গেলেন, এই মাত্র জন্ম নিয়েছে সন্তানটা, ওই সন্তানটা কি বাঁচবে? কি বলেন মা, বাঁচবে? বাঁচবে না। এই ধারণা হলো ওই গ্রামবাসীর। বলে ছেলে বাঁচবে কি করে, এর বাবা মা দুজনেই মারা গেছে, এ তো আর বাঁচবে না। তো যে বাঁচবে না তার দিকে তাকিয়ে সময় নষ্ট করে লাভ নেই। জমিদারের অনেক সম্পত্তি আছে, জমিদারের তো আর কেউ নেই, তো এই সম্পত্তিগুলো আমাদের রক্ষা করতে হবে। তাই গ্রামবাসী বসে সবাই সেই সম্পত্তি ভাগাভাগি করছে, আর ভাগে কত করবে। তো সবাই ভাগাভাগি করছে।
পড়ছে আর ছেলেটা পড়ে কাঁদছে, কেউ কিন্তু ছেলেটাকে একেবারের জন্য কোলেও তুলে নেয়। অবাঞ্ছিত ধন যে বাঁচবে না তার দিকে তাকিয়ে লাভ নেই। কিন্তু বাবা সবসময় আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যে যাই করি না কেন শুধু একটা কথা মনে রাখতে হবে, যিনি জীবন দিয়েছেন রক্ষার দায়িত্ব কিন্তু তার। আমরা অনেক চিন্তা করি, ছেলে জন্ম দিলাম কি করে বড় করব, কি করে মানুষের মতো মানুষ করব, কি করে কে চাকরি পাইয়ে দেব, এর ভবিষ্যৎ আমাদের তৈরি করে দিতে হবে। আচ্ছা বলো তো মা, সত্যি কি ভবিষ্যৎ